অ্যাডমিশন পরীক্ষার্থী সুজিত স্পেশাল ব্যাচের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা তোমাদের কথা বিবেচনায় রেখে টপ 100 টপিক্সের ক্লাস নিয়মিতভাবে দিচ্ছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা টপিক্স 12 এর ক্লাস নেব, যেটা হচ্ছে টপিক্সের নাম হচ্ছে বর্গক্ষেত্রের বিভব। আমরা পূর্ববর্তী ক্লাসে বিভব কিভাবে নির্ণয় করতে হয় বা একটা গোলাকার বস্তুর বিভব বা বৃত্তের কেন্দ্রের বিভব বা একটা নির্দিষ্ট দূরত্বে বিভব কিভাবে নির্ণয় করতে হয় আগের ভিডিওতে দেখেছিলাম। আজকে আমরা বর্গক্ষেত্রের বিভব কিভাবে নির্ণয় করতে হয় সেটাই দেখব। বর্গক্ষেত্রের বিভব সংক্রান্ত দুই ধরনের কোশ্চেন অ্যাডমিশনে এসে থাকে। কত ধরনের কোশ্চেন? দুই ধরনের কোশ্চেন। সেই দুই ধরনের কোশ্চেনটা কেমন দেখা যাক। একটা বর্গক্ষেত্রের চার কোণায় চারটা চাজ, একটা বর্গক্ষেত্রের চার কোণায় চারটা চাজ, ঠিক আছে, Q1 Q2 Q3 Q4 বর্গক্ষেত্রের চার কোণায় চারটা চাজ এবং বাহুর দৈর্ঘ্য দিয়ে বলে বর্গক্ষেত্রের কেন্দ্রের বিভবটা কত হবে। স্টাইল নাম্বার 1, ঠিক আছে। স্টাইল নাম্বার 1 বা টাইপ নাম্বার 1টা আমরা আগে বের করি। সেটা কি? বর্গক্ষেত্রের চার কোণায় চারটা চাজ এবং বাহুর দৈর্ঘ্য দিয়ে বলে বর্গক্ষেত্রের কেন্দ্রের বিভব। তো বর্গক্ষেত্রের কেন্দ্রের বিভব V = 9 × 10⁹ ইন্টু বিভবের ক্ষেত্রে আমি আগের ক্লাসেই বলেছিলাম সবগুলো চাজ যোগ হয়, Q2 + Q3 + Q4 বাই কি সিম্পলি বিভবের ইকুয়েশনটা কি ছিল? বিভব V = 9 × 10⁹ Q/R ছিল, Q/R ছিল, তাই তো? তাহলে Q এর পরিবর্তে যেহেতু চারটা চার্জ, তাহলে চারটা চার্জই আমরা যোগ করে দেব, ঠিক আছে। আরটা কি? ব্যাসার্ধ। তো এখানে দেখো এই কোশ্চেনে ব্যাসার্ধ দেওয়া নেই, এটা হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে এটা যদি বর্গক্ষেত্র হয়, তাহলে বর্গক্ষেত্র হলে এটা কি? সমকোণী ত্রিভুজ। এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার, এটা যদি আমি x ধরি, তো অতিভুজ স্কয়ার = লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তার মানে a স্কয়ার প্লাস a স্কয়ার, তার মানে 2a স্কয়ার √2a, ঠিক আছে। এই √2a, এইখান থেকে এই দূরত্বটা পাইলাম আমি কি? √2a। এটা তো কর্ণের বা ব্যাস, আমার দরকার কি? ব্যাসার্ধ। এখান থেকে এইটুক বা এখান থেকে এইটুক, তার মানে আবার 2 দ্বারা ভাগ করবো। 2 দ্বারা ভাগ করলে a/√2। তাহলে r এর পরিবর্তে আমরা কি পাইলাম? a/√2 পাইলাম। ব্যাসার্ধটা পাইলাম কি? a/√2। এই √2টা আমি এখানে একবার গুণ করে দিলাম, না সরি, এখানে থাক, √2, ঠিক আছে। a/√2 আমি পরের লাইনে এটা করে দিয়েছি। তাহলে ইকুয়েশনটা দাঁড়ালো 9 × 10⁹ √2 ইন্টু সবগুলো চার্জের যোগফল Q1 যোগ Q2 যোগ Q3 যোগ Q4/a। এখন আমাদের সবসময় যে এভাবে বের করতে হবে তা কিন্তু না। আমাদের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে √2 দ্বারা ভাগ করলে ব্যাসার্ধ পাই। আমি আবার বলছি, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে কি দ্বারা ভাগ করলে? √2 দ্বারা ভাগ করলে, এই যে এটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে √2 দ্বারা ভাগ করলে আমরা কি পাই? ব্যাসার্ধ পাই। অর্থাৎ যদি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 2 মিটার থাকে, তাহলে এই 2 মিটারকে আমরা জাস্ট √2 দ্বারা ভাগ করব। এটা সমান কি? ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে সবসময় কিন্তু এটা করতে পারবো, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে √2 দ্বারা ভাগ করলে আমরা সবসময় ব্যাসার্ধটা পাই। যদি ওইটা মুখস্থ করতে পারি বা মুখস্থ থাকে, তাহলে আমাদের এই কাহিনীটুকু করতে হবে না, কারণ আমাদের সময়ের একটা ব্যাপার আছে। তাহলে আমরা ইকুয়েশনটা দেখলাম, বর্গক্ষেত্রের কেন্দ্রের বিভব V = 9 × 10⁹ ইন্টু √2 ইন্টু সবগুলো চার্জের যোগফল বাই a। এটা হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। এটা ছিল 1 নম্বর স্টাইল, অর্থাৎ বর্গক্ষেত্রের কেন্দ্রের বিভব। চার কোণায় চারটা চার্জ দিয়ে বর্গক্ষেত্রের কেন্দ্রের বিভব বের করতে বললে এই সূত্র। এবার স্টাইল নাম্বার 2 বা টাইপ 2, সেটা কি? বর্গক্ষেত্রের 3 কোণায় 3টা চার্জ দেওয়া থাকবে। বর্গক্ষেত্রের
তিন কোণায় তিনটা চার্জ দেওয়া থাকবে এবং বর্গক্ষেত্রের কেন্দ্রের বিভব তখন শূন্য বলা থাকবে। এই বর্গক্ষেত্রের কেন্দ্রের বিভবটা শূন্য বলা থাকবে, বলবে Q4 সমান কত। একটা বর্গক্ষেত্রের তিন কোণায় তিনটা নির্দিষ্ট পরিমাণ চার্জ দিয়ে বলবে চতুর্থ কোণায় কত চার্জ স্থাপন করলে বর্গক্ষেত্রের কেন্দ্রের বিভব শূন্য হবে। চতুর্থ কোণায় কি পরিমাণ চার্জ স্থাপন করলে বর্গক্ষেত্রের কেন্দ্রের বিভবটা শূন্য হবে। যেহেতু কেন্দ্রের বিভবটা শূন্য, তাহলে আমরা এই ইকুয়েশনের যদি মানটা বসাই তাহলে কি দাঁড়ায় দেখো তো। কেন্দ্রের বিভব যদি শূন্য, এটা যদি শূন্য বসাই তাহলে এটা লেফট সাইডে এসে শূন্য, এই টার্মটা লেফট সাইডে এসে কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তার মানে ইকুয়েশনটা দাঁড়াবে Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4 ইকুয়াল টু 0। এখন চতুর্থ কোণায় চার্জ Q4 ইকুয়াল টু মাইনাস ইন্টু Q1 প্লাস Q2 প্লাস Q3। ইকুয়েশনটা এমন দাঁড়ালো চতুর্থ কোণায় স্থাপিত চার্জ Q4 ইকুয়াল টু মাইনাস ইন্টু সবগুলো চার্জের যোগফল। চতুর্থ কোণায় স্থাপিত চার্জ Q4 ইকুয়াল টু মাইনাস ইন্টু সবগুলো চার্জের যোগফল। অর্থাৎ যে তিনটা চার্জ দেওয়া থাকবে সেই তিনটা চার্জ আমি প্রথমে আগে যোগ করে নেব, তার আগে একটা মাইনাস সাইন। ঠিক আছে, মনে করো এখানে একটা চার্জ, আচ্ছা আমি একবার উদাহরণ দিয়ে দেখাবো। ঠিক আছে, তাহলে আমি টাইপ 2টা আবার বলি। চার কোণায় চারটা চার্জ দিয়ে বর্গক্ষেত্রের কেন্দ্রের বিভব বের করতে বললে এই সূত্র, আর তিন কোণায় তিনটা চার্জ দিয়ে বলবে যে চতুর্থ কোণায় কত চার্জ স্থাপন করলে বর্গক্ষেত্রের কেন্দ্রের বিভবটা শূন্য হবে। তো তখন Q4 ইকুয়াল টু মাইনাস ইন্টু সবগুলো চার্জের যোগফল। আমরা যদি এটা বুঝে থাকি তাহলে কিছু কোশ্চেন প্র্যাকটিস করি যা বিগত বছরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এসেছে এমন কিছু কোশ্চেন। দেখো প্রথম কোশ্চেন বলছে একটি বর্গক্ষেত্রের তিনটি কৌণিক বিন্দুতে যথাক্রমে 3, -6 এবং 7 কুলম্ব চার্জ স্থাপন করা আছে। চতুর্থ কৌণিক বিন্দুতে কত চার্জ স্থাপন করলে, কৌণিক বিন্দুতে কত চার্জ মানে Q4 জিজ্ঞাসা করছে, কত চার্জ স্থাপন করলে ওই বর্গক্ষেত্রের কেন্দ্রের বিভব শূন্য হবে। বর্গক্ষেত্রের কেন্দ্রের বিভব শূন্য। তো চতুর্থ কোণায় স্থাপিত চার্জ Q4 ইকুয়াল টু মাইনাস ইন্টু সবগুলো চার্জের যোগফল। তাহলে 3 - 6 + 7, তাহলে কত হচ্ছে 10 থেকে 6 বাদ দিলে 4, তার মানে -4। তাহলে রাইট অ্যান্সার কত, -4 কুলম্ব। -4 কুলম্ব চার্জ দিলে চতুর্থ কোণায় -4 কুলম্ব চার্জ দিলে বর্গক্ষেত্রের কেন্দ্রের বিভবটা শূন্য হবে। পরের কোশ্চেনটা দেখি আমি। পরের কোশ্চেন, একটি বর্গক্ষেত্রের তিনটি কৌণিক বিন্দুতে যথাক্রমে 2 × 10⁻⁹ কুলম্ব, 4 × 10⁻⁹, 8 × 10⁻⁹ কুলম্ব চার্জ স্থাপন করা হচ্ছে। চতুর্থ কোণায় কত আধান স্থাপন করলে কেন্দ্রের আধানটি কোনো বল অনুভব করবে না, কেন্দ্রে কোনো বল অনুভব করবে না, মানে কি কেন্দ্রের বিভব শূন্য। চতুর্থ কোণায় স্থাপিত চার্জ সবগুলো চার্জ যোগ করবো 2, আচ্ছা 6 আর 8 যোগ করলে কত, 8 × 6 = 14, তাহলে 14 × 10⁻⁹, তার আগে একটা মাইনাস সাইন করব। সবগুলো চার্জের যোগফল ইন্টু মাইনাস সাইন, তাহলে -14 × 10⁻⁹ কুলম্ব চতুর্থ কোণায় এই পরিমাণ চার্জ স্থাপন করলে কোনো বল অনুভব করবে না। পরের কোশ্চেন, ABCD বর্গক্ষেত্রের এ বিন্দুতে 6 কুলম্ব, বি বিন্দুতে 8 কুলম্ব এবং সি বিন্দুতে -2 কুলম্ব চার্জ থাকলে ডি বিন্দুতে কত চার্জ স্থাপন করলে কেন্দ্রের বিভবের মান শূন্য বলে দিয়েছে। তাহলে চতুর্থ কোণায় স্থাপিত চার্জ মানে সবগুলো চার্জ যোগ করব, 6 আর 8 মানে যোগ করলে 14 থেকে 2 বাদ দিলে 2 বাদ দিলে 12, তার মানে 12 হবে, তার আগে একটা মাইনাস সাইন, -12 কুলম্ব। ওকে, রাইট অ্যান্সার কি, সি। রাইট অ্যান্সার হলো -12 কুলম্ব। কয়টা বলছে একটি 1 মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের প্রতিটি কোণায় মানে Q1 যা Q2 তা Q3 এবং Q4 সেটা 10 × 10⁻⁹ কুলম্ব আধান স্থাপন করা হলো। বর্গক্ষেত্রের কেন্দ্রের বিভব জিজ্ঞাসা করছে।
তাহলে বর্গক্ষেত্রের কেন্দ্রের বিভব v = 9 × 10⁹ × √2 ছিল ইনটু কি সবগুলো চার্জের যোগফল ছিল, তাই তো q1 + q2 + q3 + q4। তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে দাঁড়াচ্ছে 4 × 10⁻⁻19। দেখো তো প্রতিটি চার্জের মান কত, 10 × 10⁻⁻19 কয়টা চার্জ, 4টা চার্জ, তাহলে 4 × 10⁻⁻19। ঠিক আছে, q1 + q2 + q3 + q4 বসায় যা হয় সেটাই লিখছি। বাই কি, বাই বাহুর দৈর্ঘ্য a ছিল, বাহুর দৈর্ঘ্য কত মিটার, 1 মিটার। তাহলে এটাই ক্যালকুলেশন করি, এই -9 + 9 কেটে গেল, আচ্ছা 4 নং কত 36 × 10, তার মানে 360 √2। অ্যান্সারটা হবে 360 √2। এখন যেহেতু ক্যালকুলেটর নেই, অপশনটা এভাবেই ক্রিয়েট করা থাকবে। এটা আসছে ঢাকা ইউনিভার্সিটি অনেক বছর আগে, 9, 10 বা 10, 11 সেশনের দিকে কোশ্চেনটা আসছে, তখন ঢাকা ইউনিভার্সিটিতে ক্যালকুলেটর ছিল। তো আমাদের যদি ক্যালকুলেটর বাদেও এই অপশনটা উত্তর করতে বলে, তাহলেও আমরা উত্তর করতে পারবো। দেখো তো 360 √2 মানে কত, 1.41, √2 মানে 1.41 বা 1.4 না হয়ে আমি যদি মনে করি এখানে আছে 1.5 মানে কত গুণ, 1.5 গুণ, অর্থাৎ 360-এর 1.5 গুণ করলে কত হয়, 360-এর 1.5 গুণ করলে 500 সামথিং হয়। 360 + 180, 360 + 180 করলে 0 8 6 14 540 হয়। হ্যাঁ, তো দেখো 540 তো অপশনে নেই, 540 অপশনে নেই, আবার 540 তো হবেও না, এটা ছিল 1.4 গুণ, আমরা করছি কি 1.5 গুণ, অর্থাৎ 540 থেকে কম হবে নিশ্চয়ই। তো 540 থেকে কম 600 তো হতে পারবে না, এটাও হতে পারবে না, এ কম মানে তো আর এত কম না, তার মানে রাইট অ্যান্সার অবশ্যই সি অপশন। ঠিক আছে, তো এরপরে বর্গক্ষেত্রের কেন্দ্রের বিভব সংক্রান্ত এই টপিকসে আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না। আমার এমন নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি।